আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। বাড়ি ফাঁকা থাকার সুযোগে কাজে লাগিয়ে পুলিশের বাড়িতে চুরি, চাঞ্চল্য হাওড়ায়। চুরির পর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতী দলের বিরুদ্ধে। 21শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক চরম সভা সফল করতে রাজ্য জুড়ে তৃণমূলের প্রচার। এদিন ব্যান্ডেলে হলো পথসভা। কসবা ল কলেজে পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনায় জড়িত দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে গ্রাম থেকে শহরে বিক্ষোভে বিজেপি কর্মী সমর্থকরা। হরিপাল ব্লক সিধু মুর্মু ও কানু মুর্মু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে হুল দিবস পালন। আদিবাসী সম্প্রদায়ের মানুষদের শোভাযাত্রা সহ নানান অনুষ্ঠানে সামিল মন্ত্রী বিধায়ক। আসবো বিস্তারিত খবরে। বর্তমানে পুলিশে কর্মরত বাড়ির 3 সদস্য, আর সেই বাড়িতেই দুঃসাহসিক চুরির ঘটনা। চুরি করে পালানোর সময় ওই বাড়িতে আগুন লাগিয়ে চম্পট দেওয়ার উঠছে অভিযোগ। হাওড়ার জগৎবল্লভপুর এলাকায় পুলিশের বাড়িতে দুঃসাহসিক চুরি করে পালানোর সময় বাড়িতে আগুন লাগিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনা সূত্রে জানা যায়, হাওড়ার জগৎবল্লভপুর মুন্সিরহাট ধসা জেলেপাড়া এলাকায় গতকাল এক পুলিশ কর্মীর বাড়িতে ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে বেশ কয়েকজন দুষ্কৃতী বাড়িতে ঢোকে এবং বাড়ির আলমারির ভেতরে থাকা যাবতীয় সোনার গহনা, নগদ টাকা পয়সা নিয়ে চম্পট দেয়। দুষ্কৃতীরা চুরি করে পালানোর সময় বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে খবর। পরিবার সূত্রে জানা গিয়েছে, একই বাড়ির 3 জন ব্যক্তি পুলিশে কর্মরত। তাদের বাড়িতেই এই চুরির ঘটনা। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। লিখিত অভিযোগ পেয়ে চুরির কিনারা করতে তদন্তে নেমেছে পুলিশ। আমরা বাড়িতে ছিলাম না, বিয়ে বাড়ি গিয়েছিলাম। বিয়ে বাড়ি থেকে আসার পরেতে দেখছি আমার শাশুড়ি এই বাড়িতে থাকেন। আমার শাশুড়ি এসে বলছেন যে আমার ঘরেতে আগুন লেগে গেছে, তোমরা এসো। গিয়ে এসে দেখছি সত্যি সত্যি দরজার তালা দেওয়া আছে, লাইট দুটো ঘরে লাইট জ্বলছে। এই ঘরে ঢুকে দেখছি দরজা খোলা। দরজা খোলা ছিল, খোলার পর আবার এইখানে ভেতরে ঢুকে দেখছি পুরো সব আগুন লেগে গেছে। কটার সময় এসেছিলেন? আমরা 3:10 এসেছিলাম। 3:10 এসেছি ওরকম। আসার পর দেখছি আলমারি পুরো ভাঙা, ওতে সোনা দানা ছিল, জমির কাগজপত্র ছিল, শাশুড়ি পেনশনের কাগজপত্র ছিল, তারপরে আরও সব দরকারি কাগজপত্র সব ছিল। সব কিছু পুড়িয়ে দিয়ে গেছে, সোনা দানা কিছু নেই। সোনা দানা অনেকটাই ছিল। আমার শ্বশুর মশাইয়ের 2টো আংটি, 3-4 ভরি হবে। আমরা তো বিয়ে বাড়ি গেছিলাম। বিয়ে বাড়ি কালকে 3টের সময় এসে আমি এখান থেকে উঠছি, এইসব পলিথিনটা এখানে পড়ে আছে, ওখানটা ওই পইটের ওইখানটা দিয়ে উঠছি, প্লাস্টিক গন্ধ ছাড়ছে। আমি যে গরুকে হয়তো ধোপো দিয়েছে প্লাস্টিক গন্ধ। তারপরে দৌড়ে উঠতে যাচ্ছি, তারপরে দেখছি যে ঘরে আলো জ্বলছে। আমি যে আলো তো আলো জ্বলছে কী করে। তারপরে কপাটের কাছে গিয়ে দেখছি সব যেন ছাই হয়ে ধোঁয়া উঠছে। ছুটে গিয়ে নাতিদের ঘরে, ছেলেদের ঘরে সব ডাকছে, আমার ঘরে কে আগুন ধরে দিয়ে গেছে দেখবি। আর একবারে সব ছুটে এসে দেখছে, সব চাবি খুলতে বললুম, চাবি খোলার পরে। দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। গঙ্গার জলে হাত পা ধুতে নেবে গঙ্গায় তলিয়ে গেলে 21 বছর বয়সী অর্ঘ্যদীপ চ্যাটার্জি। ঘটনায় এলাকার শোকের ছায়া।
হুগলির বৈদ্যবাটি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের ত্রিশক্তি গঙ্গার ঘাটে হাত পা ধুতে নামেন 21 বছর বয়সী অর্ঘ্যদীপ চ্যাটার্জি। এরপরই আচমকাই জলের গভীরে তলিয়ে যান তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে অর্ঘ্যদীপ ওই এলাকারই বাসিন্দা। স্থানীয়রা বিষয়টি বুঝতে পারার সঙ্গে সঙ্গেই প্রশাসনকে খবর দেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের সদস্যরা মোতায়েন করা হয় স্পিডবোট এবং ডুবুরির দল। শুরু হয় নিখোঁজ যুবকের উদ্ধারে তল্লাশি অভিযান। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি 2 শেওড়াফুলি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক ও অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিত্বরা। এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া ও চাঞ্চল্য। ভোরে উঠে আমাকে ডাকে, আমি একটু দূরে ছিলাম, এবার ওখান থেকে আস্তে আস্তে দেখলাম আর আমি কিছু দেখতে পাইনি। লোকাল ছেলে স্থানীয় পাড়ায়, আপনি খবর পেয়ে দৌড়ে এলেন? খবর পেয়ে দৌড়ে এসেছি, এসে আর কিছু দেখতে পাই। কোথাকার ছেলে ছিল জানেন? আমাদের সুরিঘাটি ঠিকানা, সুরিঘাটিরই ছেলে। কি নাম? নামটা কি জানো? না ওই ছেলেটার নামটা অর্ঘ্যদীপ চ্যাটার্জি। কি নাম ছেলেটার? অর্ঘ্যদীপ চ্যাটার্জি। ও, আপনাদের কি এটা স্থানীয়ই? স্থানীয়, সুরিঘাটেই বাড়ি আমাদের, ঠাকুর দালানের সামনে। আচ্ছা, ছেলেটা কি করতে? ওয়ার্ডে এরকম একটা জলে ডুবির ঘটনা, মানে জলে ডুবে গেছে, সামনেই শ্রাবণ মাস প্রায় চলে এসছে, গঙ্গার ধার থেকে। স্থানীয় ছেলে, কি বলবেন কি হয়েছিল? স্থানীয় ছেলে, অ্যাকচুয়ালি কি হয়েছে বিষয়টা ছেলেটার বাবার মুখ থেকেই শুনছি যে ছেলেটার একটু সাইকো সমস্যা ছিল। আচ্ছা, তো ওনাকে ডাক্তারও দেখানো হচ্ছিল। আচ্ছা, তা কিছুই সেরকম ঘটনা ঘটেনি। ওর বাবা যেটা বলছে যে বলেছে নাকি যে যা তুই একটু ওই ঘরে গিয়ে শুগে যা, তারপরেই ও ছেলেটা বেরিয়ে চলে এসছে, বলছে যে দূর থাকবোই না, আমি চলে যাচ্ছি ঘর থেকে, এই বলে বেরিয়ে গেছে। আচ্ছা, এবার ওই ছেলেটাই ডুবেছে না অন্য কেউ ডুবেছে কিছু তো বোঝা যাচ্ছে না এই মুহূর্তে, কোনো তো প্রমাণ নেই। আচ্ছা, এবার ওর জুতোটা এখানটা দেখা যাচ্ছে গঙ্গার ঘাটে। আচ্ছা, মানে এখনো পর্যন্ত তাহলে কি মানে অজ্ঞাত পরিচয় ব্যক্তি জলে ডুবেছে? একদম, যতক্ষণ না বডি পাওয়া যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে। স্থানীয়রা বলছেন কি এই স্থানীয় থাকতো একটি ছেলে, তাকেও পাওয়া যাচ্ছে না বেশ কিছুক্ষণ ধরে। হ্যাঁ, আমি তো তার কথাই বলছি, ওই অর্ঘ্য বলে ছেলেটি যিনি আমাদের 12 নম্বর ওয়ার্ডেই থাকেন, আচ্ছা, ওনার কথাই বলছি। ছেলেটা পড়াশোনা করছে, 22 বছর বয়স, তো এমএ পড়ছে আর কি ছেলেটা। বৈদ্যবাটি ব্যুরো, LMCL নিউজ। নানান সময় হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইলগুলি তাদের আসল মালিকদের হাতে তুলে দিল পান্ডুয়া থানার পুলিশ। মোবাইল হারানো ব্যক্তিরা হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেল পান্ডুয়া থানার উদ্যোগে। পুলিশের পান্ডুয়া থানা এক মানবিক মুখের সাক্ষ্য রইল। সাইবার এক্সপার্ট টিমের প্রচেষ্টায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া মোবাইল ফিরে পেল ব্যক্তিরা। এদিন 61টা মোবাইল উদ্ধার করে মোবাইল প্রকৃত মোবাইল প্রাপকদের হাতে তুলে দিল পুলিশ। পুলিশের এই মানবিকতায় খুশি তারা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, পান্ডুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক পলাশ চন্দ্র বিশ্বাস, সাইবার ক্রাইম টিম সহ অন্যান্য পুলিশ অফিসার এবং পান্ডুয়া ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ফোনটা ফেরত পেয়েছিলাম এই পান্ডুয়া থানার বিশেষ উদ্যোগে, তার জন্য পান্ডুয়া থানাকে ধন্যবাদ জানানোর। আপনার বাড়ি কোথায়? ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, যে এতটাই ভালো উদ্যোগ। আর এটা বুঝলাম সিস্টেমে থাকার পরে সব জিনিসই সম্ভব হয়। এটা আবার বলছি পান্ডুয়া থানার উদ্যোগ নিঃসন্দেহে মানে বিশাল ভালো উদ্যোগ। কতদিন আগে হারিয়েছিল এটা? 14 বছর, 2 বছর। প্রত্যেক থানায় সাইবার এক্সপার্ট টিম আছে, যাতে মানুষের যে সমস্ত সাইবার ফ্রডগুলোর সম্মুখীন হতে হয় তারা এসে এগুলোকে থানায় জিডি করে এবং কেস করে এবং সেগুলোর উপর আমরা অ্যাকশন নিই। আমার সাইবার টিম পান্ডুয়া থানার আজ টোটাল 61খানা মোবাইল বিভিন্ন জায়গা থেকে, যেগুলো বিভিন্ন সময় হারিয়েছিল, সেটা 2 মাস আগে হতে পারে, 6 মাস আগে হতে পারে, সেগুলো রিকভারি করেছে এবং যারা প্রকৃত মালিক আছেন তাদের হাতে সেটা আজ ফিরিয়ে দেওয়া হলো। এখন মিডিয়াকে যেটা আমার বলার সেটা হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি কিন্তু এই কাজটা করে চলেছি। মোবাইল বা যাদের পয়সা ফ্রড হয়, টাকা ফ্রড হয়, সেগুলোকে রিকভারি করি আমরা এবং দিচ্ছি। এখন ব্যাপার হচ্ছে এটাই যে কতটা মানুষ সচেতন হলো, কতটা আমরা সচেতন করতে পারলাম, দ্যাট ইজ সাকসেস। শুধু একটা মোবাইল হারিয়েছিল, আমি আনলাম এবং তাকে রিটার্ন করলাম, এটা কিন্তু সাকসেস শুধুমাত্র নয়। আজকে মানুষ কতটা সচেতন হলো, সে এই ব্যাপারটাকে নিজের মধ্যে কতটা ঢোকাতে পারলো যে আমাকে এটা একটু কনসাস হতে হবে, অ্যালার্ট থাকতে হবে, তাহলে কিন্তু আমার এটা সাকসেস থাকে। পাপ্পুর রিপোর্ট, LMCL নিউজ। 2026 সালে বিধানসভা নির্বাচন, তার আগে বিজেপি থেকে তৃণমূলে যোগদান চুঁচুড়ার বিধায়কের হাত ধরে।
সবকিছু ঠিকঠাক থাকলে 2026-এর মাঝামাঝি হতে পারে রাজ্যে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের প্রায় 1 বছর আগে থেকে সমস্ত রাজনৈতিক দলগুলি ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। এদিন চুচুড়া মগরা ব্লকের কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েত এলাকায় প্রায় 70 জন বিজেপি নেতাকর্মী তৃণমূলে যোগদান করলেন। চুচুড়া স্টেশন রোডে আয়োজিত এক অনুষ্ঠানে ওই বিজেপি নেতা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন চুচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। 139 নম্বরের বিজেপির বুথ সভাপতি সঞ্জয় দাস 2016 সালে তৃণমূল ছেড়েছিলেন। এদিন 2026-এর ভোটের আগে এদিন তিনি আবার তৃণমূলে যোগদান করলেন। কেন বিজেপি ছেড়ে তৃণমূলে আবার ফিরে এলেন, কি বলছেন নব বিজেপিতে যোগ দেওয়া রাজনৈতিক কর্মীদের সম্পর্কে বিধায়ক শুনুন। লোকসভা ভোটে দেখা গেছে যে অনেকটা পিছিয়ে পড়েছিল। না লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগদান করেছে এমন ঘটনা আমার জানা নেই। অনেকটা পিছিয়ে গেছিল। পিছিয়ে তো আমরা আছি, আমরা 3টে নির্বাচনে পিছিয়ে আছি, এটা আমাদের মাথায় আছে। মাথায় থেকেই আমরা সংগঠনের শ্রীবৃদ্ধি করছি। কিছুদিন আগে আপনার হাত ধরে কিন্তু একজন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেছিল, তারপরে 20 দিনের মাথায় আবার সেই বিজেপিতে ফিরে গেছে। আপনি আমাকে এটা বলছেন, তার অডিওটা আমি নিয়ে আসিনি। আপনি এই প্রশ্ন করবেন জানলে ওটা নিয়ে আসতাম। হ্যাঁ, আমি এ ব্যাপারে বিতর্ক চাই না। বাচ্চা ছেলে সবে ওকালতিতে নেমেছে, ওর কেরিয়ার নিয়ে নষ্ট হোক আমি চাই না। ও জীবনে উন্নতি হোক, যে দলই থাক। যারা দলীয় বার্তা, দলীয় যারা সক্রিয় আপনাদের দল করে কৃষি পালার কর্মী, তাদের কাছে তো একটা বিরূপ প্রতিক্রিয়া যায় এরকম তবে দল বদল করলে। না, এটা কোনো বিরূপ অরূপের ব্যাপার নেই। ওই এসছিল আমার বাড়িতে, এসে জোর করে বললো দলে আসবে, আমরা নিয়েছিলাম, আমার সাথে ছিল। আবার মনে ভেবেছে যে না বিজেপি করলে সুবিধা হবে, চলে গেছে। কারণ হচ্ছে একটাই জিনিস, যে আমরা হচ্ছে মানুষের পরিষেবা কিংবা উন্নয়নের পক্ষে আমরা সবসময় রাজনীতি করি। আমি একটা সক্রিয় ছেলে, এই আমার দেখতে দেখতে মোটামুটি আমার বয়স হয়ে গেল 46 থেকে 47 বছর বয়স। আমি ছোটবেলা থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। আমরা কংগ্রেস করতাম, কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে এসেছিলাম, তৃণমূল কংগ্রেস থেকে এবার বিজেপিতে গেছিলাম, কারণ একটু মনোমালনের জন্য। আজকে এই এলাকার যেভাবে আমি দেখলাম ডেভেলপ কিংবা যাকে বলি এই উন্নয়ন, যেভাবে রাস্তাঘাট, লাইট, মানুষের সঙ্গে পাশে থাকা সব রকমের জিনিস নিয়ে আমার মনে হলো যে পাড়ার লোককে যারা আছে তাদের যদি পরিষেবা দিতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে হবে। এই আবেদন রেখে এমএলএর আহ্বান নিয়ে ওনার আশীর্বাদ রেখে আমরা এই জন্য আজকের দিনে তৃণমূলে যোগ করলাম। আছে, কিন্তু এই উন্নয়নটা কারণ কিসের জন্য যাচ্ছি, যে আগামী দিন রাস্তাঘাট আপনি এলাকায় চলুন, অনেকটা রাস্তাঘাটই হয়েছে কিন্তু কিছুটা রাস্তা বাকি আছে, সেটাকে যে পরিষ্কারভাবে উন্নয়ন করা যায় তার জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এক জায়গায় উপস্থিত হলাম যে এই জিনিসটা করতে হবে আমাদের। বিজেপিতে থেকে কি কাজ পাওয়া যাচ্ছিল না, আমাদের ক্ষমতা ছিল না, আমরা মানুষ আমাদের সঙ্গে ছিল, মানুষ আমাদের পক্ষে। আজকে বিজেপির যে সমস্ত মানুষরা রয়েছে তারাও কালকেও আমাদের সঙ্গে থাকবে, যেহেতু আমি আজকে এই দলের, আমি কালকে গিয়ে কথা বললে আমার একই জায়গায় একই জিনিস দাঁড়াবে। অশোক রায়, কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। কলকাতার ধর্মতলায় 21শে জুলাই শহীদ স্মরণ সমাবেশ ঘিরে শাসক দলে চলছে দেওয়াল লিখন সহ নানান প্রচার। তার আগে এই প্রচারের অঙ্গ হিসেবে চুচুড়ার বিধায়কের উদ্যোগে ব্যান্ডেলে পথসভা। নো আইডেন্টিটি নো ভোট এই স্লোগানকে তুলে অবিভক্ত কংগ্রেসে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন। সেই অভিযানে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। এরপর থেকে প্রতি বছর কলকাতার ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 21শে জুলাই শহীদ স্মরণ সভার আয়োজন করা হয়। রাজ্যে পালা বদলের পর তৃণমূল কংগ্রেসের ডাকে 21শে জুলাই এই শহীদ স্মরণ সভা অনুষ্ঠিত হয়ে আসছে। এবছরও তার অন্যথা হচ্ছে না। ইতিমধ্যেই রাজ্যে বিভিন্ন ঘটনার মধ্যে কলকাতার 21শে জুলাইয়ের শহীদ স্মরণ সভা সফল করার লক্ষ্যে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা প্রচার শুরু করেছেন দেওয়াল লিখন, কর্মী সভা ও মিছিলের মাধ্যমে। এদিন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে ব্যান্ডেলে হলো পথসভা। এই পথসভায় উপস্থিত হয়েছিলেন চাপদানি বিধানসভার বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অরিন্দম গুইন, মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসুমী বসু চ্যাটার্জি সহ অন্যান্যরা। 21শে জুলাই কেন সে সম্পর্কে উপস্থিত নেতৃত্বরা বক্তব্য রাখেন। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পথকে বেছে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুয়ার ধরে আশীর্বাদ করে বাংলার বুকে ক্ষমতায় আনলেন। কিন্তু এই ক্ষমতায় আসার পেছনে যে সমস্ত মানুষগুলোর অবদান, সেই মানুষগুলোকে স্মরণ করতেই শ্রদ্ধা নিবেদনের জন্য 21শে জুলাই। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমাদের ঘরে বসে থাকার দিন না 21শে জুলাই। যত দেখবেন 21শে জুলাই বৃষ্টি হবে, আগের দিন থেকে বৃষ্টি,
কিন্তু হাওড়া থেকে শিয়ালদা থেকে দেখবেন দুদিন আগে থেকে উত্তরবঙ্গের লোকরা, বাইরের লোকরা, হাজারে হাজারে মানুষ ওই বৃষ্টিকে উপেক্ষা করে শুধু শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে কলকাতার রাজপথে উপস্থিত হন। তাই এই 21শে জুলাই আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা বহন করি, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলি, আমাদের ঘরে বসে থাকার দিন নেই 21শে জুলাই। 21শে জুলাই দেখা যাচ্ছে যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মেয়েকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন হচ্ছে বিজেপি সমর্থিত একজন, তার বিরুদ্ধে অভিযোগ দায়েরও হয়েছে থানায়, কি বলবেন? দেখুন, এখানে বলার কিছু নেই। বিজেপির মধ্যে কোনো সংস্কৃতি নেই, কোনো কালচার নেই। যারা কুরুচিকর মন্তব্য করে তাদের নিয়ে, মহিলাদের নিয়ে, যারা মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করে তাদের, আমার মনে হয় যে তাদের জন্য এই বাংলায় কোনো স্থান নেই, কোনো জায়গা নেই। যদি আইনি ব্যবস্থা নেয়, আমার মনে হয় আইনি ব্যবস্থা নেওয়া উচিত। এরাই আবার কসবা কাণ্ড নিয়ে পদ অবরোধ করছে। এদের ভেতর আমি বললাম না, কোনো কালচার নেই, কোনো সংস্কৃতি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা, তিনি সবসময় চেষ্টা করুন মহিলাদের পাশে থাকেন। আর বিজেপি, আমরা দেখেছি যে এর আগেও বিভিন্ন জায়গায় যে মহিলাদের কিভাবে অসম্মান করেছে বিজেপি, তার নেতৃত্বরা, ওদের লজ্জা হওয়া উচিত। অশোক রায় পারুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। কসবা কলেজে পূর্ব ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনায় জড়িত দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে গ্রাম থেকে শহরে বিক্ষোভে বিজেপি কর্মী সমর্থকরা। হরিপাল ব্লক সিধু মুর্মু ও কানু মুর্মু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে হুল দিবস পালন, আদিবাসী সম্প্রদায়ের মানুষদের শোভাযাত্রা সহ নানান অনুষ্ঠানে সামিল মন্ত্রী বিধায়ক। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। বিজেপি ট্রেড ইউনিয়ন ছেড়ে ইউনিয়নের নেতা সহ প্রায় 200 জন যোগ দিলেন INTTUC নৈহাটি জুট মিলে।
উত্তর 24 পরগনার নৈহাটি জুট মিলে বিজেপি ট্রেড ইউনিয়নের নেতা উদয় প্রতাপ সিং সহ প্রায় 200 জন নিজেদের দল ছেড়ে আইএনটিটিইউসি ব্যারাকপুর জেলা সভাপতি সোমনাথ শ্যামের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন। বিজেপিতে কোনো সাহায্য না পাওয়ার কারণেই তৃণমূলে যোগ দেন বলে জানান দলত্যাগীরা। এদিন হালিশহর মঙ্গলদ্বীপ ভবনে এই যোগদান পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। বিজেপি ছেড়ে তৃণমূলে আসায় তাকে নৈহাটি জুট মিলের আইএনটিটিইউসির সেক্রেটারি পদে নিয়োগ করা হয়। না, আপনারা সকলেই জানেন কি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব সরকারি প্রকল্পগুলো তিনি করেছেন, মানুষ হিত, মানুষ জনদরদি যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো তারা দেখে বাস্তবায়িত দেখছে, তার পরিষেবা পাচ্ছে। সেখানে দাঁড়িয়ে তাদের মনে হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত আরও মজবুত করা, কেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে সাধারণ গরিব মানুষ তারা বাঁচবে, সেই জন্য তারা দলে দলে তৃণমূলে যোগ করছে। তৃণমূলে যোগদান করছে বিজেপি সংগঠন, বিরোধী দল বা দুর্বল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। না, অ্যাকচুয়ালি সেটা নয়। আমাদের সবসময় দেখবেন আমরা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক, আমাদের বুথ স্তরের যারা সৈনিকরা থাকে, তাদের যে তৃণমূল কংগ্রেস যে সম্মান, যেভাবে তাদের আদর গ্রহণ করে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বিজেপি যারা করতো, অ্যাকচুয়ালি শক্তি বুথ স্তরে বুথে যারা থাকে তারাই হচ্ছে আসল সম্পদ দলের। তাদের নেতাদের কাজ হচ্ছে যখন নির্বাচন আসবে, নির্বাচনের সময় তারা বড় বড় কথা বলবে, নির্বাচন চলে গেলে তখন বুথে কে কর্মী কোন অসুস্থ রয়েছে, কে রোগে পড়ে রয়েছে, কে কোথায় বিপদে পড়ছে, তাদের পাশে কোনো লিডার দাঁড়ায় না। অথচ তৃণমূল কংগ্রেসের তরফে আপনারা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারি প্রকল্প রয়েছে, সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় ভেদাভেদ করে না, কে সিপিএম করছে, কে বিজেপি করছে। তাদের পরিবারে কেউ লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, তাদের পরিবারে কেউ স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছে, কেউ কন্যাশ্রী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে। সেইটাই বাস্তবতা দেখেই তারা মমতা বন্দ্যোপাধ্যায় হাত মজবুত করছে। উদয় সিং কি ওইখানে সংগঠন করতে বাধা পাচ্ছিল বা কোনো রকম সাহায্য পাচ্ছিল? না, নিশ্চয়ই ওরা দেখছে কি যারা বিজেপি সরকার গরিব মানুষকে শোষণ করছে। তিনটে রাজ্যে নির্বাচন হয়েছে, দিল্লিতে কীভাবে গরিব মানুষদের ভেঙে চুড়ে উচ্ছেদ করে দিচ্ছে। 80 বছর রয়েছে, কেউ 70 বছর রয়েছে। ওরা দেখে ওদের হিন্দি ভাষাভাষী ভাই বোনেদের বিআরওপি থাকার মানুষদের তাদের ভোট নিয়ে কীভাবে তাড়িয়ে ভোটার লিস্টে নাম কেটে বাদ দিয়ে বিআরওপি পাঠিয়ে দিচ্ছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় থাকার বসবাসকারী যত হিন্দি ভাষাভাষী আছে সকলকে তিনি বাঙালি বলছেন। ছট পুজো 2 দিন ছুটি দিচ্ছে, ছট পুজো যত রকম সুবিধা পৌরসভার তরফ থেকে শুভঙ্কর ঘোষ সেটা করে দিচ্ছে। তো সেই সুবিধা দেখে তারা মনে করছে একমাত্র গরিব মানুষের পাশে, সাধারণ মানুষের পাশে যদি কেউ থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। কসবা ল কলেজে ছাত্রী নিগ্রহের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। শব্দের মারপ্যাচ চলছে শাসক দলের অন্দরেও। এই ঘটনার প্রতিবাদে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ অবরোধে শহর হুগলির বিজেপি নেতা কর্মীরা। কলকাতার কসবা কাণ্ডের ঘটনার প্রতিবাদে এদিন হুগলি জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। চুচুড়া, হারিট, ত্রিবেণী সহ একাধিক জায়গায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যার জেরে যানজটের সৃষ্টি হয়। বাঁশবেড়িয়া মণ্ডল সভাপতি সুরেশ চৌধুরীর নেতৃত্বে ত্রিবেণী বাস স্ট্যান্ডে পথ অবরোধ করে মুখ্যমন্ত্রীর কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মগরা থানার পুলিশ প্রায় আধ ঘন্টা অবরোধ চলার পর নিজেরাই অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। দিনের এই অবরোধ বিক্ষোভ সম্পর্কে কি বলছেন মণ্ডল সভাপতি সুরেশ চৌধুরী, শুনুন। আপনারা দেখেছেন এই কিছুদিন আগে কলকাতা ল কলেজে, এই ল কলেজে ছাত্রীকে যেভাবে গণধর্ষণ হলো, যেভাবে বাংলাতে ধর্ষণ হাতিয়ার চলছে, সেই প্রতিবাদে আমরা আজকে এখানে বাঁশবেড়িয়া মণ্ডল পক্ষ থেকে আমরা এখানে পথ অবরোধ করছিলাম। কিন্তু তৃণমূল নেতারা বলতে কিছু নেই, ওখানে এখন যোগী রাজ চলছে। আপনারা দেখেছেন যে ওখানে যে ক্রাইম করছে ওদেরকে ওখানকার সরকার খুব ভালো করে ব্যবস্থা নিচ্ছে, জেলে ভরে দিচ্ছে। অত বড় বড় ক্রিমিনাল যাকে ওখানে ইউপিতে ঠান্ডা করে দেওয়া হলো, এইসব যে মিথ্যে প্রচার করছে ওসব বলে কোনো লাভ নেই। মানুষ সবাই বুঝে এখন কি চলছে। কতক্ষণ অবরোধ চললো? এখানে আধ ঘন্টা মোটামুটি অবরোধ চলেছে, 1 ঘন্টা কাছে অবরোধ চলেছে। আমাদের জেলা সম্পাদক জয়রাজ পাল, আমাদের দুটো জিএস এখানে উপস্থিত ছিলেন, রানা মুখার্জি এবং বিশ্বজিৎ রায়, আমাদের প্রাক্তন সভাপতি সুমিত অধিকারী। আমরা
সকল মণ্ডল কার্যকর্তা মিলে এখানে অবরোধ আমরা করেছিলাম। কি নাম? সুরেশ চৌধুরী, বাদুড়া মণ্ডল সভাপতি। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। দক্ষিণ কলকাতার একটি নামী আইন কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে সারা হুগলি জেলা জুড়ে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। এদিন চুচুড়া তোলা ফটক মোড়, কারবালা মোড়, ত্রিবেণী, হারিচ মোড়, বাঁশবেড়িয়া সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বিজেপির কর্মী সমর্থকেরা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবস্থান বিক্ষোভে বসেন। বিক্ষোভকারীরা তীব্র স্লোগানে প্রতিবাদ জানান এবং দাবি তোলেন অবিলম্বে অভিযুক্তদের কঠোর শাস্তি দিতে হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করতে হবে। বিজেপির দাবি, প্রশাসন ও শাসক দল অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। এই ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে ক্ষোভ ছড়িয়েছে, আর তারই অংশ হিসেবে এদিন হুগলি জেলায় বিজেপির নেতৃত্বে এই জোরদার বিক্ষোভ কর্মসূচি পালিত হলো। তৃণমূলের দুষ্কৃতি দ্বারা গণধর্ষণ হয়, আমরা দেখতে পাচ্ছি সেই প্রতিবাদে বিশাল হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি। আজকে পথঅবরোধ করা, বিক্ষোভ মিছিল করা, আজকে আমরা সেই রূপই গ্রহণ করেছি। আজকে গোলাপটক মোড়ে আমরা অবস্থান করেছি যাতে বিচার পায় নির্ভয়া এবং দোষীদের শাস্তি হয়, সেই জন্য আমরা আজকে এখানে। আপনাদের রাজ্য সভাপতি সুভাষ মজুমদার আজকে কিন্তু কর্মসূচি ঘোষণা করেছেন, সারা রাজ্য থানাতে ঘেরা, থানা বিক্ষোভ চলছে। মহিলাদের খেলা বিক্ষোভ, মহিলা তিনি আছে যারা আছে খেলা বিক্ষোভ, জেলা বিক্ষোভ যারা আছে আমাদের যারা তারা সব জায়গায় পথঅবরোধ করবে, মানুষকে সচেতন করা, মানুষের কাছে যাওয়া এবং জানানো যে আমরা বিক্ষোভে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর রবীন্দ্রপল্লীতে 35 বছর বয়সী এক যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধার তারই বাড়ি থেকে। এই মৃত্যুর বিশদ তদন্তে পুলিশ। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের রবীন্দ্রপল্লীর একটি বাড়ি থেকে 35 বছরের কুণাল চক্রবর্তী নামে এক যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দারা বেশ কয়েকদিন ধরেই পচা গন্ধ পাচ্ছিলেন। সেই গন্ধ প্রকট হওয়ায় স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে পুলিশ এসে দরজা খুলে পচা গলা দেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ওই যুবক দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিল। তাকে কিছুদিন আগেও সুস্থ জীবন কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। 17 তারিখ সে বাড়িতে ফেরে, তারপরেই তার দেহ পাওয়া যায়। ওই যুবকের বাবা মা আগেই মারা গিয়েছে, একাই থাকতো কুণাল চক্রবর্তী। কি বলছেন ঘটনা সম্পর্কে স্থানীয়রা, শুনুন। ঘটনাটা হচ্ছে, ছেলেটি দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিল। এবার ওকে মাঝে রিহাবেও পাঠানো হয়েছিল সুস্থ জীবনে, সেখান থেকে মোটামুটি একটু সুস্থ হয়ে এসেছিল। তারপর থেকে সেভাবে ওকে রাস্তায় দেখা যায়নি, সেভাবে ওকে নেশা করতেও দেখা যায়নি। কিন্তু কয়েকদিন ধরে ও পাশের বাড়ি থেকে একটু গন্ধ পাওয়া যাচ্ছিল, সেরকম না, যাই হোক। এবার আজকে প্রচণ্ড গন্ধ পাওয়া যাচ্ছে এবং বাড়ির চারপাশে প্রচুর মাছি টাছি ঘুরছে। তখন আমরা পুলিশকে, পাড়ার লোক পুলিশকে জানাই। পুলিশ এসে দরজা ভেঙে দেখছে মরে রয়েছে। ওর বাড়িতে কে ছিল? ওর বাড়িতেও একাই থাকতো, ওর মা বাবা কেউ নেই। মা বাবা মারা গেছেন, দিদি জামাইবাবু টালিগঞ্জে থাকেন। ওর বয়স কত? ওই 32-33 মতো। একটু ভুগছিল, নেশাগ্রস্ত প্রচুর ছিল। ওর মা বেঁচে থাকাকালীন ও নেশাগ্রস্ত ছিল। কসবা ল কলেজের ঘটনার প্রতিবাদে সারা রাজ্যে আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে। সেই আন্দোলনের অঙ্গ হিসেবে হুগলি গ্রামীণ বিজেপির বিক্ষোভ অবরোধ। পান্ডুয়া তিন্নাতে কসবা কাণ্ডের প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করল বিজেপি। এদিন পান্ডুয়া জিটি রোড সংলগ্ন তিন্না মোড় থেকে বিজেপি পান্ডুয়া মণ্ডল 3-এর মহিলা মোর্চার পক্ষ থেকে মশাল হাতে এক প্রতিবাদ মিছিল বের হয়। এই মিছিল তিন্না ডিবিসি পর্যন্ত যায় বলে সংগঠন সূত্রে খবর। সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, মূলত কসবার ল কলেজে ছাত্রীকে ধর্ষণ করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, যাতে ওতপ্রোতভাবে জড়িত ওই কলেজের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল ছাত্রনেতা মনোজিৎ মিশ্র সহ তার সঙ্গীরা। অবিলম্বে সেই দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে এবং এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে মহিলা মোর্চার নেতা নেত্রীরা মশাল হাতে প্রতিবাদ মিছিল করে তিন্না মোড় থেকে তিন্না ডিবিসি পার্ক সংলগ্ন এলাকা পর্যন্ত। মিছিল শেষে মহিলা মোর্চার সহ সভানেত্রী শিখারানী সাধুকা জানান, দক্ষিণ কলকাতার একটি আইন কলেজে আইন পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে রাজ্য রাজনীতি উত্তাল। এই ঘটনায় যে অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই তৃণমূলের নেতাকর্মী বলে দাবি বিক্ষোভকারীদের। এদিন হুগলির হাড়িতে বিজেপি কর্মী সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে দোষীদের কঠোর শাস্তির দাবিতে। এদিনের এই বিক্ষোভ আন্দোলন সম্পর্কে কি জানানো হচ্ছে বিজেপির পক্ষ থেকে, শুনুন। এর আগে আপনারা দেখেছেন আর্জি করে কি ধরনের ঘটনা ঘটেছে। সুতরাং এর থেকে পুলিশ প্রশাসন এবং রাজ্যের পুলিশ মন্ত্রী কোনো রকম শিক্ষা নেয়নি। আবার আমরা কসবা কাণ্ডে তার পুনরাবৃত্তি দেখলাম এবং এই ঘটনার পেছনে আমরা সক্রিয়ভাবে
টিএমসিপি নেতাদের, ছাত্র নেতাদের যুক্ত থাকতে দেখলাম। সুতরাং আমরা মনে করি অনুব্রত মণ্ডল, যিনি পুলিশকে কুরুচিকর ভাষায় আক্রমণ করে, পুলিশের মা বোনদেরকে শুরু করে সকলকে গালিমন্দ করে, তারপরেও যখন পুলিশ এদের প্রতি কোনো রকম ব্যবস্থা না নেয়, তখন এই ধরনের কসবা কাণ্ডের মতো ঘটনা ঘটে। তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা চাই যারা এই কাণ্ডে দোষী তাদের প্রত্যেককে ফাঁসি দেওয়া হোক এবং অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, কারণ ওনার নেতৃত্বে রাজ্যের মহিলা সমাজ সুরক্ষিত নয়, যার কারণে আজকে আমরা বিক্ষোভে নেমেছি। ইতিমধ্যে বলাগড় বিধানসভার মণ্ডল 3-এর পক্ষ থেকে DN2 অঞ্চলের শেরপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় কসবা ল কলেজে গণধর্ষণের প্রতিবাদে পথ অবরোধ করল এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে ভারতীয় জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বলাগড় বিধানসভার 3 নম্বর মণ্ডল সভাপতি উজ্জ্বল হাজারি ও অন্যান্য কার্যকর্তাবৃন্দ। বিগত 8 থেকে 9 মাস ধরে একের পর এক ধর্ষণ হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে। তিলোত্তমা যে ঘটনাটা আমাদের শুনতে হয়, 8 মাস পার হলো না, এই ল কলেজে আবার এক গণধর্ষণ। তো বর্তমান রাজ্যটা পুরো প্রশাসন নিষ্ক্রিয় হয়ে গেছে, প্রশাসন পুরো ফেলিওর। সেই কারণে আমাদেরকে অবরোধ করতে হচ্ছে চারিদিকে। সরকারকে, প্রশাসনকে জানানো হচ্ছে যে এই যে চারিদিকে ধর্ষণ চলছে, এই জিনিস আমরা বাংলায় বরদাস্ত করব না। পাপ্পু ও সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। হরিপাল ব্লক সিধু মুর্মু ও কানু মুর্মু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে হুল দিবস পালন, আদিবাসী সম্প্রদায়ের মানুষদের শোভাযাত্রা সহ নানান অনুষ্ঠানে সামিল মন্ত্রী বিধায়ক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। 2018 সালে চলন্ত ট্রেনের কামরায় মহিলা যাত্রীকে ছুরি মারা এবং ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল হাওড়া আদালত। চলন্ত ট্রেনের কামরায় মহিলা যাত্রীকে ছুরি মারা এবং ছিনতাইয়ের অভিযোগে এক দুষ্কৃতীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল হাওড়া আদালত। এদিন হাওড়া আদালতের পঞ্চম অতিরিক্ত জেলা জজ অখিলেশ কুমার পান্ডে ওই দোষীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানার নির্দেশ দেন। এই মামলার সরকার পক্ষের আইনজীবী অশোক সাহা বলেন, 2018 সালে 23 নভেম্বর রাতে হাওড়া স্টেশনের আপ ব্যান্ডেল লোকালে চেপে বাড়ি ফিরছিলেন সোনু শর্মা নামে এক মহিলা।
মহিলা যাত্রী। তিনি ট্রেনটির মহিলা কম্পার্টমেন্টে উঠেছিলেন। ট্রেনটি যখন 3 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে এগোতে থাকে সেই সময় হঠাৎই গুড্ডু সিং নামে এক দুষ্কৃতী চলন্ত ট্রেনে লাফিয়ে ওঠে এবং তারপরই মহিলা যাত্রীর থেকে মোবাইল এবং সোনার আংটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই মহিলা যাত্রী তাকে এই ছিনতাইয়ে বাধা দিলে ছুরি দিয়ে তাকে আঘাত করে বলে অভিযোগ। চলন্ত ট্রেনে ওই মহিলা যাত্রী চিৎকার করলে ট্রেনটি কারশেডের কাছে থেমে যায়। গুড্ডু সিং ট্রেন থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে আরপিএফ জওয়ানেরা তাকে হাতে নাতে ধরে ফেলে। রক্তাক্ত অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করে হাওড়া রেল পুলিশ। আজকে লাডের 5th এডিজে সবর আলী অ্যালিয়াস গুড্ডু বলে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা ফাইন করে। কেন? গত 23/11/18 সালে হাওড়া স্টেশনে 10টা 20 যখন লোকাল ছাড়ছিল হাওড়া থেকে ব্যান্ডেলের দিকে, মহিলা কম্পার্টমেন্টে এই ছেলেটি লাফিয়ে উঠে পড়ে এবং একজন ভদ্রমহিলার আংটি মোবাইল কেড়ে নেয় এবং সে বাধা দিতে গেলে তাকে ছুরি মারে এবং এই ছুরি মারার ফলে সে রক্তাক্ত জখম হয়। এরপর ওই ভদ্রমহিলার চেঁচামেচিতে ট্রেন দাঁড়িয়ে যায় এবং ছেলেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে আসামি। তখন ওই নিচে যারা আরপিএফ ছিল এবং অন্যান্য লোকেরা ওই আসামিকে ধরে ফেলে এবং এরপর বিভিন্ন সাক্ষীর বয়ানে সাক্ষী নেওয়া হয়। একে টিআই প্যারেডেও আইডেন্টিফাই করে এবং ম্যাজিস্ট্রেটের কাছে এরা 164 করে, তাতেও যে ঘটনা সেটাই প্রমাণিত হয় এবং আজকে এই আসামিকে 393-তে 7 বছর এবং 5,000 টাকা ফাইন এবং সেকশন 394-এ যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা ফাইন করে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। নানান সংগঠনের সঙ্গে যুক্ত বিশিষ্ট সংগঠক রঞ্জিত ঘোষের জীবনাবসান। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 72 বছর। চলে গেলেন বিশিষ্ট সংগঠক রঞ্জিত ঘোষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। তার এক পুত্র, এক কন্যা এবং স্ত্রীকে রেখে গেলেন। কলেজ জীবন থেকেই তিনি ডানপন্থী ভাবধারার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন তিনি চুঁচুড়ার বিনোদিনী বালিকা বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি ছিলেন। হুগলি জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ পদে তিনি আসীন ছিলেন। বাবুগঞ্জ রথতলা চিলড্রেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে তার যোগসূত্র ছিল। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিত্ব। তার মৃতদেহ জেলা ক্রীড়া সংস্থা বিনোদিনী স্কুল সহ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে বিশিষ্টজনেরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রঞ্জিত দার বিকল্প ভাবাই এখন কঠিন ব্যাপার। এত তাড়াতাড়ি চলে যাবে আমরা কেউ ভাবিনি। আমরা ভেবেছিলাম ফিরে আসবে, হয়তো ঘরে থাকবে, আমরা কাজবাজ করাতে পারবো। আর রঞ্জিত দা কী বলবো, শূন্য হয়ে গেলাম আমরা অনেকটা। এই ওয়ার্ডও দেখতো, এখানে চন্ডিমাকে মেয়ের মতো দেখতো, প্লাস আমার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন আমাকে দেখতেই হতো না, আমার হয়ে সবটাই রঞ্জিত দা দেখতো। বিনোদিনী স্কুলের যত সমস্যা সব রঞ্জিত দা দেখতো। অপরণীয় সত্যি এ ভাবা যায় না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর ওর পরিবারকে শক্তি দিন। আমাদের ছাত্র জীবন থেকেই ওর সাথে পরিচয়। আমি যখন জিএস হলাম তখন ওকে আমরা ওএমএতে পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হয়ে আমাদের সংবিধান অনুযায়ী এমএ থেকে ভাইস প্রেসিডেন্ট হয়, উনি ভাইস প্রেসিডেন্ট হলেন এবং পরবর্তী সময় আমরা দীর্ঘদিন একসময় কাটিয়েছি এবং রবীন মুখার্জির সবাই আমরা ছিলাম, প্রয়াত রবীন মুখার্জি, এবং ও শিক্ষা দপ্তরে ডিআই অফিসে চাকরিতে নিয়োগ করেছিলেন মুখার্জি মৃত্যুঞ্জয় ব্যানার্জির সহযোগিতায়, সেই সময় শিক্ষামন্ত্রী। এবং পরবর্তী সময় আমাদের সাথে সারা জীবনটাই কেটে গেছে, বিরোধী দলে থেকেছি, তখনও ছিল এবং বিভিন্ন সময় মনিমোহন পার্টি অফিসে। তারপর উনি স্পোর্টস অ্যাসোসিয়েশনের
ট্রেজারারের দায়িত্বে ছিলেন। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। কেওটা বটতলায় অভিষেক চৌধুরী স্মৃতির উদ্দেশ্যে সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে রক্তদান শিবির ও চারা গাছ প্রদান। হুগলির ব্যান্ডেল কেওটা বটতলায় এক বিরল এবং মানবিক উদ্যোগের সাক্ষী থাকলো এলাকাবাসী। অকালে প্রয়াত অভিষেক চৌধুরীর স্মৃতিতে শ্রদ্ধা জানাতে তার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, সহপাঠী ও এলাকার সচেতন নাগরিকদের উদ্যোগে আয়োজিত হলো এক বিশাল রক্তদান শিবির। রাজনীতি বা প্রচারের কোনো ব্যানার নয়, এই শিবির ছিল শুধুমাত্র বন্ধুত্ব, ভালোবাসা এবং প্রিয় বন্ধুর প্রতি নিঃস্বার্থ শ্রদ্ধা নিবেদনের প্রতিচ্ছবি। শিবিরের মূল কেন্দ্রবিন্দু ছিল কেওটা বটতলা এলাকা। সকাল থেকেই এলাকায় উৎসবের মতো পরিবেশ, কিন্তু উৎসবে ছিল এক আবেগঘন ছোঁয়া। রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন প্রায় 50 জনের বেশি রক্তদাতা। যুবক যুবতী থেকে শুরু করে প্রবীণ নাগরিকেরাও এদিন এগিয়ে আসেন স্বেচ্ছায় রক্তদান করতে। উল্লেখযোগ্যভাবে রক্তদানের পর প্রতিটি রক্তদাতার হাতে স্মারক উপহার স্বরূপ একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। এই উদ্যোগের মধ্য দিয়ে শুধু রক্তদানের মানবিক বার্তাই নয়, পরিবেশ রক্ষার দিকেও সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়েছে। শিবিরে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবব্রত বিশ্বাস। তিনি বলেন, এই প্রয়াস নিঃসন্দেহে এক অসাধারণ উদ্যোগ। তিনি অভিষেক চৌধুরীর স্মৃতিচারণ করে কি বলছেন শুনুন। অন্যদিকে উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিনের এই কর্মসূচি সম্পর্কে কি জানানো হচ্ছে শুনুন। আজকে আমাদের এই রক্তদান শিবির আমরা মূলত আমাদের প্রিয় ভাই, আজকে ছোটকা অভিষেক চৌধুরী আজ আমাদের মাঝে নেই, তার স্মৃতির উদ্দেশ্যে, বিশেষ করে আমাদের যে ছোট্ট 9 বছরের শিশু বোমের আঘাতে কালীগঞ্জে যে শিশুটি মারা গেছে তার স্মৃতির উদ্দেশ্যে, মোথাবাড়িতে যারা মারা গেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এই রক্তদান শিবির আমরা করেছি। ছোট্ট শিশু 9 বছরের মারা গেছে, তাদের সমস্ত স্মৃতির উদ্দেশ্যে রাকেশ দা এসছে কলকাতা থেকে, আমাদের শয়ে শয়ে ভাইয়েরা রয়েছে, প্রিয়াঙ্কাদি রয়েছে, সুবীরদা রয়েছে, ভাই তন্ময় আছে, সকলে মিলে, এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম নয়। সেই করা অভিষেক চৌধুরী যে প্রায় 3.5 বছর হলো মারা গেছে, তার উদ্দেশ্যে ছোটোখাটো প্রোগ্রাম আমি নিয়ে থাকি। কখনো কম্বল দান, কখনো বাচ্চাদের খাওয়ানো। আজকে একটা ছোট্ট প্রয়াস, সবাই মিলে সবাইকে ডেকে যাতে রক্তদান শিবিরটা সবার কায়লায়, এখন তো রক্তের সংকটও চলছে, সবাইকে নিয়ে একসাথে অনুষ্ঠানের সাফল্যমণ্ডিত, এটাই উদ্দেশ্য ছিল। আর সমাজে যাতে একটা ভালো বার্তা হয় রক্তদানের ব্যাপারে আর বৃক্ষদানের ব্যাপারে, এই জন্যই প্রোগ্রামটা আমাদের নেওয়া হয়েছে। আজকের এই দিনটা পেয়ে পাওয়া খুবই ভালো লাগছে। সব ভাই বন্ধুরা একসাথে এক কাঁধে মিলিয়ে আছে আমার সাথে। আমাকে ভাইয়ের যে অভাবটা সেটা বুঝতে দেয় না, তার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আর সবাইকে অসংখ্য আবারও ধন্যবাদ জানাচ্ছি যাতে সবাই একসাথে থাকে। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ভারতের স্বাধীনতা সংগ্রামের শহীদ সিধু ও কানহু 171তম হুল দিবস পালন হরিপাল ব্লক সিধু মুর্মু ও কানহু মুর্মু স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে। 171তম ঐতিহাসিক হুল দিবস পালন উপলক্ষে হরিপাল ব্লক সিধু মুর্মু ও কানু মুর্মু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে হরিপাল ডাক বাংলো থেকে বাসুদেবপুরের সিধু কানু মূর্তির পাদদেশ পর্যন্ত কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে। নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক ডক্টর করবী মান্না সহ সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এরপর বাসুদেবপুরে সিধু কানু মূর্তিতে মাল্যদান করে 1855 সালে স্বাধীনতা আন্দোলনের বীর আদিবাসী শহীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। আদিবাসী সমাজের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধার সাথে পালন হয় এই দিনটি। উল্লেখ্য, হরিপাল বিধানসভায় 31টি আদিবাসী পাড়ায় 4টি করে আদিবাসী সমাজের অতি পবিত্র শাল গাছ বপন এবং আদিবাসী মাঝিদের ও মোড়লদের গত 1 সপ্তাহ ধরে পাড়ায় গিয়ে মাথায় আদিবাসী সমাজের পাগড়ি পরিয়ে সম্মানিত করে এদিনের এই অনুষ্ঠানে আসার জন্য একটি শাল গাছের পাতা দিয়ে আমন্ত্রণ করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক ডক্টর করবী মান্না সহ হরিপালের সর্বস্তরের নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা। হুল দিবস ঐতিহাসিক 171তম হুল দিবস। 1855 সালের সেই ছোটনাগপুরের ভগ্নাদিঘি যে সাঁওতাল বিদ্রোহ 30শে জুন, সেই 30শে জুনকেই হুল দিবস হিসেবে সারা ভারতবর্ষ পালন করে। আমরা হরিপালের সিধু কানু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা, সিধু কানুর মূর্তিতে মাল্যদান, শ্রদ্ধার অর্পণ, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা দিনটি পালন করছি এবং কৃতি ছাত্রছাত্রীদের, আদিবাসী কৃষি ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং গুণীজন সংবর্ধনার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছি এবং সিধু কানুর প্রতি শ্রদ্ধা সম্মান জানাই। তার যে ইতিহাস, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবের যে ইতিহাস, সেই ইতিহাসকে আমাদের নতুন প্রজন্মে
আদিবাসী নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে ছড়িয়ে দেওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কয়েক হাজার আদিবাসী ভাই বোন, মোড়ল, মাঝি, বাবা, মোড়ের, নাইকে সকলে, মায়েরা, বোনেরা, ছাত্রছাত্রী সকলেই এই শোভাযাত্রা এবং এই অনুষ্ঠানে শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। ব্যুরো রিপোর্ট LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 88%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্ত। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30টায়। নমস্কার।